আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আমার নিজস্ব পরিচালিত বিন ইমদাদ ফাউন্ডেশন এটি অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র এবং বিভিন্ন এতিমখানা, এতিম অসহায় ছাত্রদের জন্য আমরা শিক্ষাবৃত্তি সহ যাবতীয় খরচ বহনের চেষ্টা করে থাকি। এই ফাউন্ডেশনের যাত্রা খুব অল্প সময় শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকে ডোনেট করেছেন, অনেকে সহযোগিতা করেছেন। আপনাদের সেই সহযোগিতাটুকু আমি নিজ হাতে বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন এতিমখানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা গোপালগঞ্জ সদরের উলপুর কংসুর মাদ্রাসা এতিমখানায় কিছু শীত বস্ত্র বিতরণ করলাম। আপনারা যে ডোনেট করেছেন এটার ব্যবহার আমরা ঠিক করতে পারতেছি কিনা, শুধুমাত্র এতটুকু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। তাছাড়া এরকম দান করে মানুষকে দেখানো এটা সমীচীন নয়, আমরা এটা করতে পছন্দ করি না। তারপরও শুধুমাত্র আপনারা যারা ডোনার আছেন আপনাদেরকে একটু চিত্র দেখানোর জন্য আমাদের এই প্রচেষ্টাটুকু। সাথে সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আকুল আবেদন করব যে আপনারা যারা বিন ইমদাদ ফাউন্ডেশনের ডোনার আছেন বা ডোনেট করতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা এই নাম্বারে 01735143046 অথবা 01799380221 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং বিন ইমদাদ ফাউন্ডেশনে আপনাদের সহযোগিতা আপনারা প্রদান করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মাদ্রাসার একজন সাধারণ শিক্ষক হিসেবে যারা বিন ইমদাদ ফাউন্ডেশনে আপনারা যারা দান করেছেন আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং যারা ইয়াতিমের দেখাশোনা করবে, যারা ইয়াতিমের রক্ষণাবেক্ষণ করবে, এরকম দু আঙ্গুল ইশারা করে দেখিয়েছেন যে আমি এবং সে জান্নাতে এরকম থাকব। সত্য কথা বলতে কি, এই কষ্টের সময়, এই শীতের সময় যারা আপনারা এই বাচ্চাদের ভালো থাকার ব্যবস্থা করলেন, নিশ্চয়ই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস অনুসারে আমি বলতে চাই, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের আলা স্থান দান করবেন, জান্নাতের আলা মাকাম দান করবেন। এবং সেই সাথে সাথে ইয়ামিন সাহেবেরও আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি যে তিনার প্রচেষ্টায় আমরা এই কাজগুলি বা এই ইয়াতিমদের দেখাশোনার দায়ভার বা দেখাশোনা বা ইয়াতিমদের এই কম্বল নিয়ে আসলেন, এই জন্য আমরা ওনার শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমরা দোয়া করি যে বিন ইমদাদ ফাউন্ডেশন আরও ধীরে ধীরে আরও উন্নতি ও প্রসার করুক এবং ইয়ামিন সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন সংক্ষেপে কথা বলবেন আমাদেরই কংসুর মাদ্রাসার জনাব হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ইয়ামিন বিন ইমদাদের ফাউন্ডেশনে যারা শীতবস্ত্র সাহায্য করেছেন এতিম বাচ্চাদের জন্য, আসলে এতিম বাচ্চাদের ব্যাপারে এমনভাবে আসছে যে তোমরা এতিমকে ধমক দিয়ে কথা বলো না। এতিমের যদি দেখো মলিন চেহারা, তাদের চেহারা মাথায় হাত বুলিয়ে দাও। আর আপনারা যারা এই এতিম বাচ্চাদেরকে সাহায্য করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এর চেয়ে আরও অনেক তারাক্কি দান করবেন, এর চেয়ে আরও বেশি সাহায্য করবেন। সাথে সাথে আমি আমিন সাহেবকে ধন্যবাদ জানাই, যিনি একেবারে খুঁজে খুঁজে আমাদেরকে বলছেন ভাই শুধু খালেস এতিম বাচ্চা যেন হয়। উনি খুঁজে খুঁজে আমাদের মাদ্রাসায় এসে অনেকগুলি এতিম বাচ্চা পেয়েছেন। উনি এতিম বাচ্চাদের মাঝে উনি একেবারে সঠিকভাবে কম্বলগুলো উনি নিজ হাতে দিয়ে গেছেন। এর সওয়াব উনিও পাবেন এবং যারা দান করছে তারাও পাবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিন ইমদাদ ফাউন্ডেশনকে আল্লাহ আরও উন্নত দান করুক। আর এই বাচ্চাদেরকে নিয়ে আমরা সবসময় দোয়া করব যাতে এই ফাউন্ডেশনের আরও উন্নতি আল্লাহ দান করে।